একটু ডানে বামে সামনে পিছনে সবাই মহাব্বতের আমেজ মিশিয়ে সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণমনতা, আবিলতাকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে বজ্র নিনাদ কণ্ঠে বদরের সাহাবায়ে কেরামদের ঈমানের বলে বলিয়ান হয়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক তামাম কুল কায়নাতের সার্বভৌমত্বের মালিকানা যার, সে আল্লাহর জন্য সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে প্রতিযোগিতামূলক ভাবে আমার পাশে যিনি বসা আছে তার চাইতে আমার আওয়াজ যেন ছোট না হয়, প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে মহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সব আল্লাহর বান্দারা একত্রিত হয়ে গুণগান প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? আমার বন্ধুগণ, মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন, আর নবীজি রুকু থেকে যখন দাঁড়ালেন, দাঁড়াবার সময় রাসূল বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছন থেকে শত শত সাহাবায়ে কেরাম, তাদের মধ্য থেকে একজন তিনটা শব্দ বাড়তি বলেছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই তিনটা বাড়তি কথা সাহাবী বললেন। আল্লাহর নবীজি সালাম ফিরালেন যথারীতি। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে নবীজি দাঁড়ালেন আর বললেন, আমার সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছিলাম, তোমাদের মধ্য থেকে অতিরিক্ত এই বাড়তি তিনটা কথা কে বলেছো? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না, ভয় ভয় কাজ করছে। পিছন থেকে একজন সাহাবী ভীতু ভীতু মানসিকতা নিয়ে হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ভিতরে এই অতিরিক্ত তিনটা বাড়তি কথা আমি বলেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমি তো তোমাকে এই কথাগুলো শিখাই নাই, বলতেও বলি নাই, কেন তুমি এই বাড়তি তিনটা কথা বললে? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আদায় করছিলাম, আল্লাহর গুণগান গাইতেছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগলো, আমার হৃদয়ে এত প্রশান্তি অনুভব করতে পারলাম, মনে যাচ্ছিল আমি আরো বেশি করে আল্লাহর গুণগান আল্লাহর প্রশংসা আদায় করি, কারণ আল্লাহর প্রশংসা কম করে আদায় করলে আমার মনে তৃপ্তি মিটায় না। এই জন্য নামাজের ভিতরে এই অতিরিক্ত তিনটা বাড়তি কথা বলে আমি আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও আমি তোমাকে বলতে বলি নাই, যদিও আমি তোমাকে কখনো শিখাই নাই, এরপরেও নামাজের ভিতরে যখন তুমি তিনটা অতিরিক্ত বাড়তি কথা বললে, আল্লাহর প্রশংসা আদায় করলে, আমি নবী তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তুমি তা শুনতে পাও না। তুমি যখন নামাজের ভিতরে তিনটা অতিরিক্ত বাড়তি কথা বললে, আমি তখন দেখতে পেলাম, লক্ষ্য করলাম, আল্লাহর রহমতের একজন নয় দুইজন নয় 30 জনেরও বেশি সংখ্যক ফেরেশতা তোমার আমলনামার মধ্যে কে কত বেশি নেকি লিখবে, তোমার আমলনামার মধ্যে কে কত বেশি নেকি লিখবে, নেকি লেখার জন্য তারা প্রত্যেকেই প্রতিযোগিতা করতেছে। তাহলে প্রশংসা করলে খুশি হন কে? আরো জোরে বলুন কে? শুধু নামাজে আল্লাহর প্রশংসা হবে, মাহফিলে আল্লাহর প্রশংসা হবে, নামাজ থেকে চলে গেলে, মাহফিল থেকে চলে গেলে আর প্রশংসা করার দরকার নাই।
যখনই সুযোগ পাবেন তখনই ডাকবেন কাকে? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি নাকি বেজার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো, বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছি। বান্দা ডাকতে দেরি হবে, আল্লাহ সাড়া দিতে দেরি। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আল্লাহ কি আর কারো আছে? আমাদের মুসলমানদের যেমন একজন আল্লাহ আছেন যে আল্লাহকে ডাক দিলেই পাওয়া যায়, কথা বলেন। এই আল্লাহর মতো এমন একজন আল্লাহ কি আর কারো আছে? আল্লাহর মতো একজন রব পেয়ে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা ধন্য। আমরা আল্লাহর মতো একজন রব পেয়েছি, মালিক পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নেতা পেয়েছি। কোরআনুল কারীমের মতো একটা সংবিধান পেয়েছি। ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা পেয়েছি। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কোরআন আমাদের সংবিধান, ইসলাম আমাদের ধর্ম, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা। আল্লাহ বলেন আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে রব হিসাবে পেয়ে, নবীজিকে নেতা হিসাবে পেয়ে, কোরআনকে সংবিধান হিসাবে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আল্লাহ যেন এই খুশিকে কিয়ামতের দিন নাজাতের জন্য কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে ডাক দিলে, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি নাকি বেজার? এই দুনিয়ার কোন মানুষের কাছে যদি আপনি একবার যান, তারা যদি আপনি একবার ডাকেন, এমনকি আপনি যদি আপনার মাকে, ছোটবেলায় মাকে যদি আপনি একবার ডাকতেন, মা বলে ডাকতেন, হয়তো জবাব দিতেন, আবার ডাকলে আবার জবাব দিতেন, আবার ডাক দিলে তখন কখনো কখনো বিরক্তি করতো, ঠিক কিনা বলেন? আপনি যখন বাবাকে ডাকেন, একবারের বেশি দুইবার, দুইবারের বেশি তিনবার ডাকলে বাবাও মেজাজ গরম করেন কিনা বলেন? আবার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হয়তো সন্তানকে যখন মাঝে মাঝে ডাকেন, একবার দুইবারের বেশি মা বাবা তার সন্তানকে ডাকলে সন্তান তখন মা বাবার সাথে মাথা ঝাঁকে দিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? আর বলে যে বুড়িয়া শুধু সারাদিন ক্যাট করে, আছে না নাই? যদিও সুবর্ণ চরণে অন্যান্য জায়গায় আছে। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে দুনিয়ার মানুষকে যদি আপনি একবারের বেশি দুইবার ডাকেন, অথবা তার থেকে একাধিকবার যদি আপনি ডাকেন, তখন মানুষ বিরক্তি অনুভব করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, ওই আল্লাহকে যতবার ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে নিজের প্রয়োজনের জন্য বলে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে অসন্তুষ্ট, তার উপরে বেজার। তার মানে দুনিয়ার মানুষকে ডাকলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে, দুনিয়ার মানুষকে বললে মানুষ খুশি না বেজার? বেজার। মানুষ কি বেজার। আর আল্লাহর কাছে বললে আল্লাহ খুশি। দুনিয়ার মানুষের কাছে আপনি না চাইলে মানুষ খুশি, আর আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ আপনার উপরে বেজার, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকের পর থেকে জীবনের কোনো প্রয়োজনে যদি কোনো কিছু লাগে, আমরা মানুষের কাছে চাইবো নাকি আল্লাহর কাছে চাইবো? কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো। সব সময় ডাকবো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা হচ্ছে প্রার্থনা সূচক আয়াত। এই প্রার্থনা করেছিলেন সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন। দীর্ঘ বছর পর্যন্ত একটা বিশাল সময় আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, দুজনে কাঁদতে কাঁদতে
এত বেশি পেরেশানিত হয়ে গেলেন, একজনকে রাখলেন, মা হাওয়া আলাইহিস সালামকে রাখলেন জেদ্দাতে, আর বাবা আদম আলাইহিস সালামকে রাখলেন শ্রীলঙ্কার সিংহলে। দুইজনে দুই জায়গা থেকে কাঁদতেছেন, শয়তানের প্ররোচনায় পড়ে যে ভুল করে ফেলেছেন সেই ভুলের জন্য আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা কালিমা শিখাই দিলেন, কতগুলো বাক্য শিখাই দিলেন। আল্লাহর শেখানো সেই কথার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তাদের প্রার্থনাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? তাহলে আমরাও যদি ভুল করি, আমরাও যদি গুনাহ করি, শয়তান যদি আমাদেরকে কখনো এই ফাঁদে ফেলে, আমরাও আমাদের গুনার জন্য মাফ চাইবো কার কাছে? বিপদে পড়লে ডাকবো কাকে? অসুস্থ হলে ডাকবো কাকে? ঋণগ্রস্ত হলে ডাকবো কাকে? আমার ভাইয়েরা, কালামে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে কিছু কালিমা শিক্ষা দিলেন, কতগুলো শব্দ শিক্ষা দিলেন, আর বললেন এই শব্দের মাধ্যমে, এই কালিমার মাধ্যমে আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের তাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিজেই শিখাইয়া দিলেন, তোমরা বলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাজার হাজার বছর পূর্বে আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে যেই কথার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ওই কথাটুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কালাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নোট করে উল্লেখ করে দিয়েছেন। ওই কথাটুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে কোড করে রেখে দিলেন, চিরন্তন করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যদি গুনাহ করে, ভুল করে, নিজের উপরে জুলুম করে, আর গুনাহের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যেন সারেন্ডার করতে পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর গোলাম গুনাহ করার পরে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহর নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। পড়েন সবাই আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কি কোনো মাওলানা মৌলবীর বানানো? কে শিখাই দিচ্ছেন? তাহলে একটু বুঝার চেষ্টা করুন, আল্লাহর মতো এতটা দয়ালু, আল্লাহর মতো এতটা মহৎ, তার সাথে গাদ্দারি করার পরে, তার সাথে নাফরমানি করার পরে, তার হুকুমের প্রতি অবজ্ঞা প্রদর্শন করার পরে আবার বান্দা যেন তার দিকে ফিরে আসে মাফ চাওয়ার জন্য, মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বান্দাকে এই রাস্তাটা শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হচ্ছে আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের শিখানো মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। ওই দুইজনকে শিখাইছেন কে? আল্লাহ। সে আল্লাহকে এখনো আছেন না নাই? আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দিও, আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর কাছে আবার দোয়া করবেন দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের মুক্তির জন্য। আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন সেই রাস্তাও আল্লাহ তাআলা, পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? আমরা মনে করি এই দোয়াগুলো তো আমাদের ইমাম সাহেবেরা প্রত্যেক নামাজের পরে পড়ে, কিন্তু এটার শানে নুজুল, এটার প্রেক্ষাপট না বুঝার কারণে আমরা মজা পাই না। ঠিক কিনা বলেন? মনে করে হুজুরের পিছনে মুনাজাত ধরছি, কিন্তু আপনি যে কার সাথে কথা বলতেছেন আপনি তো বুঝতে পারলেন না। আপনি হাত উঠেছেন কার কাছে? যখন রব্বানা বলে টান দিয়েছেন কাকে ডাকলেন? যদি বুঝতেন তাহলে হাত, কেউ মুনাজাত করার সময় এভাবে উরুর উপর হাত ফেলে রাখে মুনাজাতের সময়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, দেখবেন অনেক মানুষ যখন মুনাজাত করে হাত উপর উঠাইতে কষ্ট হয়, হাত এভাবে ছেড়ে দেয়। আছে না নাই? আবার কে এভাবে ধরে, আছে না নাই? আবার কে এভাবে উপর উঠায়। কিন্তু এই যে একটা ভদ্রতা সুলভ, আপনি আপনার মালিকের কাছে হাত তুললেন একান্ত বিনয়, একান্ত ভয়ের সাথে, আশা নিয়ে আপনি আপনার মালিকের কাছে হাত পাতবেন, ঠিক এভাবে। মনে থাকবে তো কথাটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলেন আমিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, যালামনা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার যত সফলতা আছে, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত বরকত নেয়ামত আছে, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার একমাত্র প্রতিপালক, আমার মালিক। তোমার মতো মালিক ছাড়া, তোমার মতো একজন মালিক আছে বলেই তো বারবার তোমার কাছে মাথাটা নত করি। ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আপনার মতো এমন একজন মালিক আছে বলেই তো যত অন্যায় করি, যত অপরাধ করি, আবার বারবার আপনার কাছে ফিরে আসি। আপনি ছাড়া আকাশ এবং জমিনে আমার কোনো আর মালিক আছে কিনা বলেন? আছে। অতএব দুনিয়ার যত বরকত, দুনিয়ার যত সফলতা আছে, দুনিয়ার যত মঙ্গল আছে, আল্লাহ দুনিয়ার সব মঙ্গল আপনি আমারে দিয়া দেন। আবার ভাইরা, একটা মাত্র শব্দের ভিতরে তামাম দুনিয়ার সবগুলো সফলতার কথা আছে না নাই? ও আল্লাহ, আমি রাজনীতিবিদ হিসাবে সফল হতে চাই, এটার ভিতরে আছে না নাই? অফিল আখিরাতে হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফলতা, দুনিয়ার মঙ্গল। আল্লাহ, আমি একজন সফল রাজনীতিবিদ হতে চাই, তুমি আমারে সফলতা দান করো। ও আল্লাহ, আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই, তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তুমি আমাকে একটা সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দাও, নেককার বউয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি তো যুবতী হয়েছি, তুমি আমাকে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমি তো পড়ালেখা শেষ করেছি, এখন আমার একটা চাকরির দরকার, এই শব্দের ভিতরে আছে না নাই? ও আল্লাহ, আমি এখন জমিনের মধ্যে ফসল বুনেছিলাম, আল্লাহ মরা জমিনের মধ্যে বীজ বপন করে এসেছি, কিন্তু এই মরা জমিন থেকে ফসল দেওয়ার মালিক আপনি, আমারে বরকত দিয়ে দেন, আছে না নাই? ও আল্লাহ, আমি নদীতে একটা নৌকা নামিয়েছি, আমার সেখানে বরকত দরকার, সফলতার দরকার, আপনি আমারে দিয়ে দেন, এই শব্দের ভিতরে আছে না নাই? ও আল্লাহ, আমি একটা বিয়ে করেছি, আমাকে তুমি একটা নেককার সন্তান দান করে, এটার ভিতরে আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত হাসানা আছে সব হাসানার কথাই মুনাজাতে এই একটা শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? আমার ভাইয়েরা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন 10 বছর। বসরা থেকে একদল কাফেলা আসলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইনশাআল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শুনো, আমরা
হয়তো আল্লাহর রাসূলকে চোখে দেখি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সময়ে দুনিয়ার সমস্ত মানুষদের জন্য যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে হাত উঠাতেন, সবচাইতে উত্তম যেই দোয়া, সেই দোয়াটা তো আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকার কারণে আপনি জানতেন, আপনার মুখস্থ আছে। অতএব আল্লাহর নবীজির সেই শেখানো দোয়াটা আপনি আমাদেরকে শিখাইয়া দেন, বা ওই দোয়ার মাধ্যমে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বসরা থেকে আগত কাফেলাকে নিয়ে মসজিদে যখন প্রবেশ করলেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন। দোয়াটা একেবারে সংক্ষেপে এক লাইনে দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বসরা থেকে আগত সে মুসলমানেরা বলল, আমরা চাই আপনি আমাদের জন্য এর থেকে উত্তম ভাবে দোয়া করেন। কিছুক্ষণ পরে আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, তাও তিনি বললেন, রব্বানা আতিনা ফিদ। আনাস, আমরা চাই তুমি আমাদের জন্য এর থেকে উত্তম ভাবে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন? তিনবার বললেন। আবার যখন অনুরোধ করলেন, ও রাসূলুল্লাহর সাহাবী আনাস, আল্লাহর নবী কি তোমাকে এর থেকে কোনো উত্তম ভাবে দোয়া শিখাই নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার তাদের জন্য দোয়া করলেন, তাদেরকে বললেন, তোমরাও আমার সাথে হাত উঠাও। তিনি বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওরা আশ্চর্য হয়ে গেল। ওরা বলল, আমরা চাইলাম আপনার কাছে উত্তম দোয়া, আপনি বারবারই একই আয়াত দিয়ে একই ভাষায় আপনি আমাদের জন্য দোয়া করলেন, আমরা তো খুশি হতে পারলাম না। আল্লাহর নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াটা এক লাইনের মধ্যে যেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই একটা মাত্র লাইনের ভিতরে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণের কথা আল্লাহ বলে দিয়েছেন। এক লাইন। সবাই পারেন তো? সবাই তো পারেন। আপনি মনে করছেন, আরে কই হুজুর, আহারে হুজুরে এত টাকা দিয়ে আনলাম ঘরের মধ্যে দোয়া করার জন্য, মিলাদ পড়াবার জন্য, হুজুর আরবিতে 2-3 লাইনের মাধ্যমে দোয়া করে দিছে। খেয়াল ছিল হুজুরকে 1000 টাকা হাদিয়া দেব, কিন্তু দিলেন পরবর্তীতে মাত্র 100 টাকা, কারণ দোয়া আপনার মন মতো হয় নাই। বাংলাদেশের এক লোক সৌদি আরবে গেছে হজ করার জন্য। যাওয়ার পরে দেখলো যে সেখানে তার ভাষায় কোনো কিছুই নাই। 45 দিন থাকার পরে বাংলাদেশে এসে বলতেছে, ভাই সৌদি আরবের শুধুমাত্র 2টা জিনিস আমি বাংলা পাইছি। কয়টা? 2টা জিনিস বাংলা পাইছি। কি কি বাংলা আছে সৌদি আরবে? কয় যে 5 ওয়াক্ত আযান দিছে, এই আযানটা শুধু বাংলাতে আছে। আর ইমাম সাহেব যে 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, নামাজের আলহামদু সূরাটা বাংলাতে আছে। কি আযান কি বাংলা নাকি আরবিতে? সূরা ফাতিহা এটা কি বাংলা নাকি আরবিতে? এখন আমরা হুজুররা যদি আপনাদের বাড়িতে ঘরে গিয়ে দোকানে দোয়া করি আরবিতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এক কথা এক আয়াতের ভিতরে আপনার সমস্ত বরকত, সমস্ত কল্যাণ, সমস্ত সফলতার কথা আছে না নাই? আছে না নাই? জ্ঞানীরা কথা বলে কম, জ্ঞানীরা কথা বলে কম, তবে তারা 1 মিনিট কথা বললে অন্যরা এই 1 মিনিটের 1 লাইনের 1 মিনিটের কথাকে 1 ঘন্টায় ব্যাখ্যা করতে পারে। পারে কিনা বলেন? আল্লাহর কোরআন এমন এক কালাম যেটার শব্দগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু এটার ব্যাপকতা, এটার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ এত ব্যাপক, গোটা পৃথিবীর তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি আপনি কালি বানান, এই পানিগুলো শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ। সুবহানাল্লাহ বলেন। গাছগুলো ক্ষয় হয়ে যাবে, কলম যদি হিসাবে ব্যবহার করেন, এরপরে আল্লাহর কোরআনের তাফসীর লেখা শেষ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার সফলতা, পরকালের যত সফলতা আছে,
পরকালের অফিল আখিরাতি হাসানা, পরকালের হাসানা বলতে পরকালের সফলতা বলতে যেটা বোঝায় সেটা হলো আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মাফ করে রাখিও, আল্লাহ কবরটাকে আমার জন্য জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ তুমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমাকে সহজ করে দিও, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কবরটাকে তুমি বিস্তীর্ণ করে দিও, ও আল্লাহ কিয়ামতের দিন ডান হাতে আমাকে আমলনামা দান করে দিও, বিনা হিসাবে ফুল সিরাত পার হওয়ার সুযোগ করে দিও, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও, হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দিয়ে দিও, আরশের নিচে আমার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দিও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমার জন্য তুমি কবুল করে নিও। অফিল আখিরাতি হাসানা, এটা হলো পরকালের সফলতা। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচায়া দিও। সকলে বলি আমিন। তাহলে আমরা চাইবো কার কাছে? তার কাছে চাইলে তিনি কি খুশি না বেজার? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি না বেজার? আপনার একটা নেককার সন্তানের দরকার, একটা সন্তান দরকার। কি ৮ রশিতে যাবেন নাকি ১ রশি আল্লাহর কাছে যাবেন? কোথায় যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা সন্তান দরকার ছিল। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যিনি পরীক্ষা দিতে দিতে হায়াত শেষ হয়ে গেলেন, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম तमाम জীবন, পুরা জীবনে কতবার পরীক্ষা দিয়েছেন, আর সকল পরীক্ষার মধ্যে সফলতার সাথে পাশ করেছেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী হওয়ার পরেও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০-র উপরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো তোমার বন্ধু, আমি তোমার নবী, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাই, আমার ইন্তেকালের পরে নবুয়তের এই মহান দায়িত্ব, নবুয়তের মশালকে জ্বালাবার জন্য, ধরে রাখাবার জন্য তো আমার পরবর্তীতে কোনো ওয়ারিশ নাই, আমার তো কোনো সন্তান নাই। কার কাছে বলছেন? নাকি কোনো আব্বার কাছে বলেছেন? এ কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ৮০টা বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। ৮০ বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। আর আপনার ২-৩ বছরের যদি কোনো সন্তান না হয়, বাস ভাড়া করে আব্বার দরবারে দৌড়াদৌড়ি করে এরকম পাগল আছে না নাই? আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। বাবা তার কাছে চান, তিনি কে? দুনিয়ার সব বাবারা তার মুখাপেক্ষী, তিনি কে? আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর মুখাপেক্ষী, আমার আব্বাও আল্লাহর মুখাপেক্ষী, আমার আব্বার আব্বাও আল্লাহর মুখাপেক্ষী, আমার ১৪ গোষ্ঠী আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ৮০ বছর শেষ হয়ে গেল, বুড়া হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ, ও আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? আপনারা কি ইব্রাহিমের সন্তান না? এত আস্তে বললেন কেন? আমরা কার সন্তান? বলেন, আমরা কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন যার কাছে, আমরাও চাইবো। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি দিয়েছেন, আমাদেরকেও তিনি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, চাইতে দেরি হলো, আল্লাহ তাআলা ডাক দিতে দেরি করলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু,
আমি তাকে শুভ সংবাদ দিলাম বিগোলাম, এমন একটা সন্তানের, বিগোলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের আমি তাকে সুসংবাদ দিলাম। এরপরে যখন এই সন্তানটা আল্লাহ যখন তাকে সন্তান দিলেন এমন এক বয়সে, ওটা একটা পরীক্ষা। সন্তান দেওয়ার পরে আল্লাহ দিলেন আরো মারাত্মক পরীক্ষার মধ্যে, ঠিক কিনা বলেন? এই সন্তান যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, বয়স যখন 11 থেকে 12 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবান করো। আল্লাহু আকবার বলেন। এক রাত্রে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার পরের রাত্রে আবার স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন বোধহয় গতকালকে 100 উট কোরবান দিলাম, আল্লাহ বোধহয় পছন্দ করেন নাই, এই জন্য পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম 200টা উট কোরবান দিয়েছেন। আবার পরবর্তী রাত্রে স্বপ্নে দেখলেন ইব্রাহিম, ও আমার বন্ধু আমার জন্য প্রিয় বস্তুটা কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এক এক করে 300 উট কোরবান দিলাম, তার মানে আমার কাছে প্রিয় বস্তু বলতে পৃথিবীতে আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দের বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাঈল। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটুকুকে সংক্ষিপ্তভাবে এইভাবে এনেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা সন্তানকে বললেন, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাঈল, রাতের বেলা স্বপ্নের ভিতর আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি। আল্লাহ, এখানে বাচ্চারা মিছিল দিতেছে। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কি অলৌকিক ঘটনা ঘটতেছে। পিতা পুত্রের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরীক্ষা নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? 80 বছর বয়সে বার্ধক্যের সময় আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তানের বয়স যখন 12, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 92 বছর। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন এই সন্তানের জন্য বাবা ইব্রাহিমের ভালোবাসা, দয়া, মায়া, মোহাব্বত কি কম না বেশি? কত বেশি? এটা কি ওজন দিয়ে মাপ দেওয়া যাবে? কলিজার ছেড়া ভালোবাসার ধন একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাঈল, যাকে আল্লাহ তাআলা শেষ বয়সে দান করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তাকে আল্লাহর জন্য জবাই করতে, তাও আবার স্বপ্নের মধ্যে দেখলেন। ইসমাঈল আলাইহিস সালাম বয়সে যদিও ছোট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইসমাঈল আলাইহিস সালামকে ভবিষ্যতে এই জমিনের জন্য নবী হিসাবে নির্বাচিত করবেন, সেই জন্য ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে সেই গুণাবলী দিয়ে দিয়েছেন। সন্তান ইসমাঈল বললেন, আব্বাজান আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু, দিনের আলোতে জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে যেমন ওহী নিয়ে আসে ওটা যেমন সত্য বলে আমি বিশ্বাস করি,
আর রাতের অন্ধকারে ঘুমের ভিতরে আপনি স্বপ্নের ভিতরে যা দেখেন, আমি ইসমাইল দিনের আলোর সেই ওহির মতো রাতের স্বপ্নটাকে সেইভাবে বিশ্বাস করি। আমি ইসমাইল বিশ্বাস করি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, কারণ নবীদের স্বপ্ন সেটা ওহির মতো সত্য। অতএব আব্বা আপনি স্বপ্নের ভিতরে যেটা দেখেছেন ওটা কখনো ভুয়া হতে পারে না, মিথ্যা হতে পারে না। বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন ধৈর্যশীল পিতা, কেমন ধৈর্যশীল সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বাজান। আরবিতে আবুন মানে হচ্ছে পিতা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া আবুন বলেন নাই, ইসমাইল আলাইহিস সালাম ইয়া আবুন বলেন নাই, বলেছেন ইয়া আবাত। মানে আব্বাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রিসপেক্ট করে ইসমাইল আলাইহিস সালাম উদ্দেশ্য করে বলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, স্বপ্নের ভিতরে আপনি যেটা দেখলেন আপনার স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। আল্লাহ আপনাকে স্বপ্নের ভিতরে যা দেখিয়েছেন আপনি আপনার স্বপ্নে দেখা সেই কাজটা বাস্তবায়ন করেন। আর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যদি আমাকে জবাই করেন, স্বপ্নের ভিতরে যা দেখেছেন সেটা যদি আপনি বাস্তবায়ন করেন, আর আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, আমিও যদি আল্লাহর জন্য জবাই হয়ে যাই, কোরবান হয়ে যাই, আব্বাজান কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি আমি ইসমাইলকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। ও ইব্রাহিমের সন্তানেরা, কিয়ামত পর্যন্ত আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কঠিন বিপদ এসেছে, মুসিবত এসেছে, যে পরীক্ষা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা আর ইসমাইল আলাইহিস সালাম আমাদের ভাই, আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, শিক্ষা রেখে গেছেন। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, চাওয়া মাত্রই আল্লাহর জীবনটা আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে। ৮৬ বছর বয়সের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, ইসমাইল। কে দিয়েছেন? আল্লাহ। আবার সেই ইসমাইলকে চাইলেন কে? আল্লাহ। পরীক্ষাটা কি ছোট নাকি বড়? তার মানে টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র উহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। সরকার যখনই চাইবেন তখনই আপনি এই টাকাটা দিতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমাদের এই জীবনটা কার? আমাদের জীবনটা কার? আমাদের মরণও قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, तमाम পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা করে দেন, আপনি বলেন, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। সমস্ত কোরবান ত্যাগ তিতিক্ষার মালিক কে? আল্লাহ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, যেভাবে নিজের কলিজার টুকরা সন্তানকে সহায়া দিয়েছেন, আমরাও আল্লাহ যদি কখনো চান তার দ্বীনের প্রয়োজনে, আমরাও আল্লাহর জন্য আমাদের জীবনকে দিতে প্রস্তুত। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে সহায়া দিলেন। সহায়া যখন দিলেন, ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাজানকে বলছেন, আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চেহারার মধ্যে যখন আপনার চেহারাটা পড়ে যাবে, হয়তো আমাকে জবাই করতে গেলে আপনার মনের মধ্যে দয়া জাগবে, ভালোবাসা জাগবে। আর তখন হৃদয়ের মধ্যে যদি দয়া ভালোবাসা জাগে, তখন আপনি আমাকে জবাই করতে গেলে হয়তো একটু দেরি হয়ে যাবে।
আর তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা পুত্রের উপরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। আব্বাজান আপনি আমাকে উপুট করে শোয়া দেন, গলার মধ্যে ছুরিটা না চালায় আমার গাড়ের মধ্যে চালায়া দেন, আর আমার হাতকে ভালোভাবে বাঁধেন, আমার পা ভালো করে বেঁধে নেন, যাতে করে আমি জবাই করার মুহূর্তে যেন লাফালাফি করতে না পারি, অথবা আপনার গায়ের মধ্যে যেন আমার লাথি না লাগে, হাত না লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কিভাবে কোরবান করে দিচ্ছেন। কিছুক্ষণ পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাঁধলেন, পা বাঁধলেন, উপুট করে শোয়া দিলেন, ইসমাইল আলাইহিস সালাম এবার বললেন, আব্বাজান আমার একটু কথা শুনেন। সেই কথাটা হলো এই, যদি আপনি আমাকে হাত বাঁধা অবস্থায়, পা বাঁধা অবস্থায় উপুট করে শোয়া জবাই করে দেন, তাহলে আরশ আযীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, আর বলবেন, আরে ইসমাইল বুঝি আমার রাস্তায় কোরবান হতে তার মনে চাই না, ইসমাইল বুঝি আমার জন্য কোরবান হতে চাই না, ইসমাইলকে বুঝি জোর করে আমার জন্য কোরবান দেওয়া হচ্ছে। ও আমার আব্বাজান, হয়তো আল্লাহ এই কথাটুকুন যদি মনে করতে পারেন, তাহলে আমার কোরবান তো আল্লাহর কাছে কবুল হলো না। অতএব আপনি আমাকে জবাই করেন, আমার হাতের বাঁধ ছেড়ে দেন, পায়ের বাঁধ ছেড়ে দেন, আর আমাকে সিট করে শোয়ায় আপনি আমাকে কোরবান করা শুরু করেন, জবাই করা শুরু করে দেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ছুরি নিলেন, সর্বশক্তি প্রয়োগ করলেন, গলার মধ্যে জবাই করার জন্য পোঁচ মারা শুরু করলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন ইসমাইল আলাইহিস সালামের গলার চামড়া কাটা দূরের কথা, আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিস সালামের একটা গলার পশমও কাটা যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, না জানি কোনো ভুল হয়েছে, না জানি কোনো অন্যায় হয়েছে, কোনো গোস্তাকি হয়েছে আল্লাহর বিধানের সাথে। এই জন্য আবার চেষ্টা করলেন, একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন, শরীরের প্রত্যেকটি লোম কেশ থেকে ঘাম বেরিয়ে এলো, এরপরও ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর বাবা এবং ছেলে দুইজনে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম মানে আত্মসমর্পণ করলেন। আসলামা, তারা দুইজনে আত্মসমর্পণ করলেন। আল্লাহ স্বপ্নের ভিতরে ইব্রাহিমকে যা দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যা বললেন, বলার পরে বাবা ছেলে দুইজনে আত্মসমর্পণ করলেন। কার জন্য? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম রে, ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এটা কোনো উদ্দেশ্য ছিল না যে তুমি তোমার ইসমাইলকে জবাই করো, ইসমাইলকে কোরবান দাও, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমার স্বপ্নকে কতটুকু তুমি বাস্তবায়ন করো, আমি আল্লাহর জন্য তুমি কতটুকু পারফেক্ট, আমি আল্লাহর দ্বীনের জন্য তুমি কতটুকু ত্যাগ, কতটুকু বিসর্জন দিতে পারবে, কোরবান দিতে পারবে। আর ভবিষ্যতে তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, সেও নবী হবে। এই ইসমাইলের বংশধারা থেকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন। অতএব আগামী দিনের জন্য ইসমাইলকে আমি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করে নিলাম। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার দ্বীনের জন্য, আমার বিধান মেনে আমার জন্য যারা ত্যাগ, যারা কোরবান বিসর্জন করে দেয়, আমার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। জবাই করাটা উদ্দেশ্য না, এটা ছিল কি? পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালাম যখন জবাইয়ের কথা শুনছেন তখন দৌড় দিছেন? বুঝাইতে পারি না বলুন। ইসমাইল আলাইহিস সালাম কি দৌড় দিছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর কাছে মাফ চাইছেন যে আল্লাহ আমি এই কাজ করতে
করেছেন? তার মানে বাবাদেরকে হওয়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর সন্তানদেরকে হওয়া লাগবে ইসমাইল আলাইহিস সালামের মতো। আল্লাহর দ্বীনের প্রয়োজনে যখনই ডাক আসবে ময়দান থেকে, তখনই আল্লাহর দেওয়া এই জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিতে প্রস্তুত আছি তো সবাই? কারা কারা প্রস্তুত? আর দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলোক সবখানে জালোক, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? আর 5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। কি আগামীকালকে এখানে ডাকা হবে? কাউকে ডাকা হবে? মাহফিল, একটা মাহফিল করার জন্য কত পেরেশানির মধ্যে পড়তে হয়, কত আয়োজন, কিন্তু একটু যদি আমরা সবর করে বসতে পারি এবং এই কথাগুলো আমাদের ঈমানকে বেড়ে দেয়, ঠিক কিনা বলেন? এর মাধ্যমে আমাদের ঈমান কি বাড়ে নাকি কমে? আমরা কি ঈমানকে বাড়াতে চাই না? আল্লাহ যেন আমাদের ঈমানকে এই মাহফিলের উসিলা এবং বারাকাতে বাড়াইয়া দেন, সকলে বলি আমিন। তাহলে আমরা যখন চাইবো কোনো কিছু, কার কাছে চাইবো? আরো জোরে বলুন, আল্লাহর কাছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের প্রথমেই নিয়ত বাঁধার পরে একটা সূরা পড়ি, সূরাতুদ দোয়া, সূরাতুল ফাতিহা, যার এক নাম হচ্ছে সূরাতুদ দোয়া। আমার ভাইরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম যেই সূরাটা আমরা তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা, এই সূরাকে বলা হয় সূরাতুদ দোয়া। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কথার সাথে সাথে জবাব দিয়া দেন, হামিদানি আব্দি, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার এই কথার সাথে জবাব দেন কে? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন সাথে সাথে বলেন হামিদানি আব্দি। ও আমার ফেরেশতারা, তোমরা শুনেছো নাকি এই বান্দাকে, এই বান্দিকে সৃষ্টি করতে গিয়ে তোমরা তো আমার সাথে আর্গুমেন্ট উপস্থাপন করেছো, যুক্তি উপস্থাপন করেছো, নিষেধ করেছো তোমরা কেন আমি এই আদম সন্তানকে বানাবো। আমার বান্দা দেখো আমার প্রশংসা আদায় করেছে, আমার গুণগান গেয়েছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান প্রকাশ করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। এভাবে করে সূরা ফাতিহার শেষ পর্যন্ত বান্দা যত আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের পিছনে বান্দার সাথে জবাব দিয়ে দেন। তাহলে সূরা ফাতিহা এটা কি শুধু সূরা নাকি দোয়া? আমরা বুঝি না তো বাঙালি মানুষ, এই জন্য এক নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ সূরা শেষ করে ফেলি। মোরগে যেভাবে আদার খায়, ঠক ঠক করে আদার খায়, ঠিক তেমনি ভাবে কিছু মুসলমান আছে নামাজ পড়তে গেলে টাইলসের মধ্যে সেজদা দেয় আর ঠুক ঠুক আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? এরকম 5G স্পিডে নামাজ পড়ে এরকম লোক নাই? আছে। নামাজ পড়বো ধীর স্থির ভাবে আল্লাহর জন্য। কার জন্য? আমি নামাজের মধ্যে যা পড়ি, যা বলি, এটা হচ্ছে আমি আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলি, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন কোনো কিছু চাইবো, কোনো কিছু প্রয়োজন হবে, কার কাছে চাইবো?
আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সন্তান চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছেন? আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব কার কাছে? আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করব। সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, হায় আমার প্রতিপালক, আমার মা বাবা ছোট্টবেলায় যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ, আমার সেই মা বাবা আজকে বার্ধক্যের কারণে একেবারে দুর্বল হয়ে গেছে অথবা অন্ধকার কবরে চলে গেছেন। মাবুদ গো, মেহেরবানি করে আমার মা বাবাকে তুমিও তোমার সেই রহমতের কোলে লালন পালন করিও। দোয়াটা কে শিখাই দিয়েছেন? আমার ভাইরা, আবার আপনার মেধার দরকার, বুদ্ধি কম, মেধা কম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিচ্ছেন, রব্বিশরাহ লি সাদরি, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। সবগুলো দোয়া কে শিখিয়ে দিচ্ছেন? কে শিখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে নিয়ত করে এসেছি ঠিক এমন একটি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য। সূরাটির নাম হচ্ছে সূরা মারইয়াম, সূরাতুম মারইয়াম। কোন সূরা? সূরাতুম মারইয়াম। এই সূরার মধ্যে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো আরো একজন নবী, নাম তার জাকারিয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। একটু কিছু সময় থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমিন। সূরার নাম সূরাতুম মারইয়াম। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কোন মসজিদে? বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম সেই মসজিদের ইমাম, আর মসজিদের খাদেম ছিলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। মারইয়াম আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম এই দুইজন সম্পর্কের দিক থেকে ছিলেন। মারইয়াম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। বুঝতেছেন বিষয়টা? বুঝতে পারতেছেন আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালামের আপন খালু। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজের ইমামতি শেষ করলেন, আর মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে ছিল হুজরাখানা। মারইয়াম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করার পরে সেই হুজরাখানার ভিতরে অবস্থান গ্রহণ করতেন। হঠাৎ করে একদিন জাকারিয়া আলাইহিস সালাম ভুলে গেলেন যে হুজরাখানার ভিতরে মারইয়াম আলাইহিস সালাম আছেন।
মন থেকে তার এই কথাটা হারিয়ে গেল। বাইরের থেকে তিনি দরজাটা বন্ধ করে দিয়া আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য বাইরে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 18টা দিন পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচারের কাজে বাইরে ব্যস্ত ছিলেন। এইদিকে মারিয়াম আলাইহিস সালাম হুজরা মুবারকের ভিতর থেকে, বাইরের থেকে দরজা বন্ধ, ভিতরে মারিয়াম আলাইহিস সালাম। এই কথা জাকারিয়া আলাইহিস সালামের মনে ছিল না। দীর্ঘ 18টা দিন পরে জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার পরে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন, মসজিদে প্রবেশ করার পর হঠাৎ করে তার মনের মধ্যে পড়ে গেল, হুজরা মুবারকের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে আমি বাইরে থেকে দরজা বন্ধ করে ভিতরে আটকায় রেখে গেছি। জাকারিয়া আলাইহিস সালাম মনে করলেন দীর্ঘ 18টা দিন পর্যন্ত খাবার দাবার না পাওয়ার কারণে হয়তো হুজরা মুবারকের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তিনি আর জীবিত নাই। শুনতেছেন নাকি? জাকারিয়া আলাইহিস সালামের এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চলে গেলেন হুজরা মুবারকের সামনে, দরজা খুললেন। দরজা খোলার পরে তিনি দেখলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম বসে আছেন, আর মারিয়াম আলাইহিস সালামের চতুর্পাশে জান্নাতি যত মৌসুমবিহীন ফল আছে সমস্ত ফলগুলো মারিয়াম আলাইহিস সালামের চতুর্পাশে সারিবদ্ধভাবে সাজানো। প্রত্যেকটা পেয়ালার মধ্যে এক এক ধরনের ফল, তবে এই ফল হচ্ছে মৌসুমবিহীন ফল। এই যুগে, এই সিজনে, এই ঋতুতে বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মধ্যে এই ফল পাওয়া দেওয়ার কথা নয়, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের চতুর্পাশে এত ফল কই থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম খাচ্ছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম রে, 18টা দিন পর্যন্ত তুমি এই ঘরের ভিতরে বন্দী ছিলা। 18টা দিন পর্যন্ত বাইরে থেকে দরজা লাগানো ছিল। আমি তো ভুল মন থেকে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম তোমার কথা, চলে গেলাম আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য। ও মারিয়াম, কে তোমার জন্য এই খাবার পাঠিয়েছে? তোমার আশেপাশে তোমার সামনে যে ফলমূল দেখা যাচ্ছে, এই ফলমূল তো এখন ফিলিস্তিনে পাওয়া যাওয়ার কথা। এই ফল কে তোমার জন্য আনলো? কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, খালুজান, যখনই আমার খাবারের প্রয়োজন হতো, যখন আমার ক্ষুধা লাগতো, তখন আল্লাহর হুকুমে মানব বৈশিষ্ট্যে মানব বৈশিষ্ট্যের মতো মানব আকৃতিতে আল্লাহর একজন বান্দা আমার জন্য প্রতিদিন সময় মতো এই জান্নাতি ফলগুলো এনে দিতে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, যদি মৌসুমবিহীন ফল আল্লাহ মারিয়ামকে বন্দিখানার ভিতরে এনে খাওয়াইতে পারেন ফেরেশতার মাধ্যমে, আর আজকে আমি যে একেবারে বয়সের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম, বুড়ো হয়ে গেলাম, বয়সের কারণে বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, বয়সের কারণে আমার হাড্ডিগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, আবার আমার স্ত্রী সেও বন্ধা, সেও বাঁধা, সন্তান প্রজননের ক্ষমতা আমারও নাই, আমার স্ত্রীরও নাই। আল্লাহ যদি মারিয়ামকে বন্দি কক্ষের ভিতরে জান্নাতি ফল খাওয়াইতে পারেন, আমি আশা রাখি আমি যত দুর্বল হই না কেন, আমার স্ত্রী বাঁধা হইলেও আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দিতে পারে। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে বললেন কাফ হা ইয়া আইন সাদ। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা অক্ষর দিয়েছেন। কয়টা অক্ষর? 5টা অক্ষর দিয়েছেন। এই 5টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা হয়তো তাম পৃথিবীর মানুষকে এটাই বুঝাতে চাইছেন। এই 5টা অক্ষর মিলে একটা শব্দ। গোটা দুনিয়ার কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী আল্লাহর কোরআনের এই 5টা শব্দের ব্যাখ্যা, এই 5টা শব্দের তাফসীর করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সবার মুখের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন। তোমরা কত বড় পণ্ডিত, তোমরা কত বড় পণ্ডিত, কত বড় শিক্ষিত, কত বড় বিজ্ঞানী হয়েছো, আমার কোরআনের কাছে আসো। তোমাদের এতটুকু জ্ঞান হয় নাই
যে আমার শুধু আলিফ লাম মিম এই শব্দটার ব্যাখ্যা তোমরা করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। বলেন আজ পর্যন্ত কেউ আলিফ লাম মিম এই শব্দের ব্যাখ্যা করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? জ্ঞান বিজ্ঞান মহাশূন্য পেরিয়ে যাবে, এরপরেও আল্লাহর কোরআন মানুষের এই মানব চরিত্রের মানব বৈশিষ্ট্যে জ্ঞান বিজ্ঞান দিয়ে আল্লাহর কোরআনের একটা শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা করার মতো জ্ঞানও কিয়ামত পর্যন্ত কারো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। হে রাসূল, আপনি আপনার প্রতিপালকের আপনার মহান রবের সেই অনুগ্রহের কথা স্মরণ করেন, যে অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যাকারিয়া আলাইহিস সালামের উপরে করেছেন। আপনারা শুনতে চান কিনা? শুনতে চান? ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করো যখন যাকারিয়া আলাইহিস সালাম তার রব আল্লাহকে একা একা নিভৃতে গোপনে আল্লাহকে ডেকেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একা একা সংগোপনে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনকে নিঃশব্দে হযরত যাকারিয়া আলাইহিস সালাম ডেকে ডেকে কি বলেছেন শোনার দরকার আছে না নাই? সেটা হলো এই, যাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, আজ আমি নিজের চোখে মারিয়ামের যে ঘটনাটা দেখলাম গো আল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ, এই ঘটনাটা দেখার পরে তোমার কাছে আমি একটা জিনিস চাওয়ার জন্য এসেছি, সেটা হলো আল্লাহ গো, তুমি তো জানো অবশ্যই আমার বয়সের কারণে আমার হাড্ডি গুড্ডি সব একেবারে নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বয়সের কারণে বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, মাথার মধ্যে এখন চকচক করতেছে। ও আল্লাহ, অথচ এই তামাম জীবনে আমি যাকারিয়া কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে আপনাকে ডেকে আপনার কাছে জীবনের কোনো প্রয়োজনের জন্য দোয়া করে আমি কখনো ব্যর্থ হই নাই, কখনো বিফল হই নাই। যখনই আমার কোনো প্রয়োজনের জন্য আমি আপনাকে ডাক দিয়েছি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কি বলতে চান বলেন? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। ও আল্লাহ, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে আমার স্ত্রীর ব্যাপারে, আমার বন্ধু বান্ধবের ব্যাপারে আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি। তার কারণ হলো আমার তো খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আছে, অনেক বন্ধু বান্ধব আছে, আবার ওইদিকে আমার স্ত্রীও বন্দা বাজা। আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। অতএব রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমার জন্য একজন উত্তরাধিকারীর ব্যবস্থা করে দেন। আমাকে আপনি মেহেরবানি করে একটা নেককার সন্তান দান করেন। বললেন ওয়া কানাত ইমরাতি আকিরা, অথচ আমার স্ত্রীও বন্দা বাজা। বন্দা বাজা বুঝছেন তো? মানে যে মহিলা সন্তান দেওয়ার ক্ষমতা, তাকে কি বলা হয়? বাজা বা বন্দা বলা। যাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী বাজা, বন্দা, আর ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমার ইন্তেকালের পরে একজন অভিভাবক আমারে দান করেন, একজন ওয়ারিস আমাকে আপনি দান করিয়েন, যাতে করে আমি মারা গেলে আমার স্ত্রী যেন আমার সেই সন্তানটাকে নিয়ে বাঁচতে পারে। আর আমি তো আপনার নবী, আমার ইন্তেকালের পরে এই নবুয়তের মুশালকে জ্বালাবার জন্য তোমার দ্বীনের দাওয়াত চতুর্দিকে পৌঁছায় দেওয়ার মতো তো আমার পর আর কেউ রইল না। আল্লাহ রব্বুল আলামিন, আমি মরে গেলে তোমার দ্বীনের দাওয়াতি কাজ অব্যাহত রাখার জন্য, দ্বীনের মুশালকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো। কার কাছে চাইলেন?
সমস্ত নবীরা কার কাছে চাইছেন? নাকি কোনো বাবার কাছে? আমরা চাইবো কার কাছে? আমার ভাইরা, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন একটা সন্তান আপনি আমাকে দান করবেন যে সন্তান ইয়াকুবের বংশধরদের অন্তর্ভুক্ত হবে, তাদের উত্তরাধিকারী হবে। আর এমন একটা সন্তান আপনি আমাকে দান করবেন যেই সন্তানের উপরে আপনি আল্লাহ নিজেও খুশি থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিয়ে করার পরে একজন নেককার সন্তানের জন্য চাইতে হবে কার কাছে? যাই হুজুরের কাছে, হুজুর আল্লাহর কাছে একটু বলিয়েন আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দেয়। সন্তান দরকার আপনার, হুজুরি কি করবে? সন্তান দরকার আপনার, চাইবে না আপনি বাবা, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে একটা নেককার চক্ষু শীতলকারী সন্তান বানায়, বাবা চক্ষু শীতলকারী সন্তানের বাবা বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা এমন স্ত্রী, অযুররিয়াতিনা এমন সন্তান, কুররাতা আয়ুন যারা যেই স্ত্রীকে দেখলে, যেই সন্তানকে দেখলে বাবা হিসাবে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, যে স্ত্রীকে দেখলে স্বামী হিসাবে আমার মনটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে মেয়ে দেখার, শুধু কি দেখবেন এই আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে হয়তো নাই, কিছু কিছু মহিলাদের স্বভাব এত খারাপ, সকালবেলা ঘর থেকে বের হয় মেয়ে দেখার, পাত্রী দেখার নাম করে বিকেল বেলা পর্যন্ত প্রত্যেকটা শত শত বাড়িতে তারা নাস্তা করে হাঁটি হাঁটি, আছে না নাই? মেয়ে দেখার নাম করে, মেয়ে দেখার নাম করে এগুলার অভ্যাস হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে ভালো 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 নাস্তা খাওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে নাই? হ্যাঁ, আপনার একজন নেককার স্ত্রী দরকার, চাইবেন কার কাছে? এলাকাতেও দেখতে হবে, আবার আল্লাহর কাছেও। এখন উপরে দেখা যায় খুব সুন্দরী, বিয়ে করে আনার পরে দেখলেন যে আরেকজনের সাথে চলে গেছে, আছে না নাই? তাহলে ভালোর জন্য চাইবেন কার কাছে? আল্লাহ তুমি আমার এমন স্ত্রী দান করো, আল্লাহ তুমি আমাকে এমন স্বামী দান করো যারা দেখলেই আমার চক্ষুটা শীতল হয়ে যায়, অন্তরটা যেন প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমি বাবা হিসাবে তুমি আমাকে এমন সন্তান দান করো যে সন্তান হবে মুত্তাকিদের নেতা। যেরকম আমিন। আমাকে এমন সন্তান দান করো আমার যে সন্তান ইমামতি করবে কাদের? মুত্তাকিদের। আল্লাহ যেন কবুল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, এই পর্যন্ত আল্লাহর কাছে গোপনে গোপনে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সাথে সাথে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, হে, সবাই বলেন হে জাকারিয়া। ইয়া জাকারিয়া মানে হে, কে ডাক দিয়েছেন? হে জাকারিয়া বলে কে ডাক দিয়েছেন? জাকারিয়া আলাইহিস সালাম নিবৃতে গোপনে বাইতুল মুকাদ্দাসের এক কোণায় বসে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি মারিয়ামকে মৌসুমবিহীন ফল খাওয়াইতে পারো তো তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আমি দুর্বল হইলেও, আমার স্ত্রী দুর্বল হইলেও, বন্দা বাজা হইলেও তুমি আমাকে সন্তান দিতে পারো। এই বিশ্বাস আমি জাকারিয়া, আপনাদের আছে না নাই? আছে না নাই? বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া আমার নবী, ইন্না নুবাশশিরুকা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছি।
এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সুসংবাদ দিচ্ছেন কে? কিসের সুসংবাদ? আল্লাহ বলছেন ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বললেন জাকারিয়া রে, এতটা বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমার নবী, আমার বাইতুল মুকাদ্দাসের ইমাম, এরপরে জীবনে কোনোদিন আমি আল্লাহর কাছে অভিযোগ করো নাই কেন আমি আল্লাহ তোমার সন্তান দেই নাই, বরং তুমি ধৈর্য ধারণ করলে, স্ত্রীর দুর্বলতার কথা, তোমার অক্ষমতার কথা তুমি প্রকাশ করলে। আমি আল্লাহর কাছে আজকে এমন ভাবে তুমি প্রার্থনা করলে, মারিয়ামকে যদি 18টা দিন পর্যন্ত মৌসুম বিহীন ফল খাওয়াইতে পারি জান্নাত থেকে, আমি আল্লাহ কেন তোমাকে, তুমি দুর্বল, তোমার স্ত্রী অক্ষম হওয়ার পরে সন্তান দিতে পারবো না? ও জাকারিয়া, আজ আমি আল্লাহ তোমাকে এমন একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, শুধু সন্তানের সুসংবাদ তোমাকে দিব না, বরং ওই সন্তানের নাম আমি আল্লাহ আরশ আযীম থেকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সন্তানও দিব, সন্তানের নামটাও আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন নাকি পারেন না? সন্তানকে দিলেন, আর এই নামটা ইয়াহইয়া, তিনিও কিন্তু নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জাকারিয়া, সন্তানে দেব, সন্তানের নামও লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এই নামে আর কোন গোলাম, কোন বান্দা পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথা শোনার পরে জাকারিয়া আলাইহিস সালাম খুশি না বেজার? সংবাদটা কে দিলেন? সরাসরি আল্লাহই এই সংবাদটা দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা। ও আল্লাহ, ও আমার প্রতিপালক, ও আমার মালিক, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আল্লাহ, আমার স্ত্রী তো বন্দা, আমার স্ত্রী তো বাঁজা, জীবনে কোনোদিন সন্তানের চেহারা সে দেখার সম্ভাবনা নাই। আর অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি নিজে তো একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেলাম, আমি তো একেবারে বুড়ো হয়ে গেলাম, কুঁজো হয়ে গেলাম, বয়সের ভারে কুঁজো হয়ে গেলাম, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, চোখের ব্রুগুলো সাদা হয়ে গেল। সন্তান প্রজননের জন্য পুরুষের যে ক্ষমতা থাকার দরকার, রব্বুল আলামিন আমার তো সেই ক্ষমতাও নাই। তাহলে একদিকে আমার স্ত্রী বন্দা, আবার আরেকদিকে সন্তান প্রজননের ক্ষমতা আমারও নাই, কেমন করে আমার সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কথা বললেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন এমনিতেই হবে। সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহ বললেন কাযালিক, এমনিতে হবে। কেমন করে হবে? ক্বালা, আল্লাহ আবার বললেন রাব্বুকা, তোমার প্রতিপালক বললেন হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, জাকারিয়া রে, এই কাজটা করা আমি আল্লাহর জন্য একেবারে সহজ। এতগুলো মানুষের গলার আওয়াজ ইসরায়েল থেকে ইহুদিরা শুনবে, একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জাকারিয়া, তোমার কাছে বিষয়টা কঠিন মনে হতে পারে, কারণ তোমার স্ত্রী বন্দা বাঁজা, আবার আরেক দিকে তুমি নিজেও সন্তান প্রজননের যে ক্ষমতা থাকা দরকার সেটাও, এটা তোমার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এতগুলো মানুষ, আমার আলোচনা শেষ, একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলুন, সার্বভৌমত্বের মালিক কে? সকল শক্তির উৎস কোথায়? আল্লাহর কাছে। কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশে জনগণকে ফার্ম দেওয়ার জন্য বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। যেরকম নাউজুবিল্লাহ। এমনকি পৃথিবীর কোন কোন দেশে কিছু কিছু ইসলামী দলের তাদের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক এই কথা লেখা থাকার কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল হয়ে গেছে। কিনা মুসলমান? আমরা বিশ্বাস করি, ঈমান রাখি, যদি কেউ বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সার্বভৌমত্বের মালিকানা কার? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এটা তো সবাই জানেন। এই কথার অর্থ কি? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু পৃথিবীর কোন কোন দেশে জনগণকে ফার্ম দেওয়ার জন্য সে দেশের সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। এই যে একটা কুফরি শব্দ, একটা শিরকি শব্দ জনগণের মাথার মধ্যে ঢুকে দিছে জনগণকে ফার্ম দেওয়ার জন্য। কিন্তু আবার আরেক দিকে কিছু ইসলামী দল সমূহের গঠনতন্ত্রের মধ্যে লেখা হচ্ছে যে না, মানুষ সকল ক্ষমতার উৎস না, সার্বভৌমত্বের মালিকানা কেবলমাত্র কার? আল্লাহ। এটা লেখা থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল। আমার বন্ধুগণ, দীপ্ত কণ্ঠে, দীপ্ত ঈমান বলিষ্ঠ কণ্ঠে বলে যেতে চাই, ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম নিষিদ্ধ ছিলেন, নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম নিষিদ্ধ ছিলেন, আবু জাহিলের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ ছিলেন, তারপর মনসুরের দরবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিষিদ্ধ ছিলেন, সম্রাট আকবরের দরবারে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নিষিদ্ধ ছিলেন, ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ ছিলেন, কিন্তু আল্লাহর দরবারে তারা ছিলেন প্রসিদ্ধ। দুনিয়ার কে অথবা কারা রাজনৈতিক দলের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসাবে ঘোষণা দেওয়ার কারণে, লেখার কারণে যদি দুনিয়ার আদালত থেকে আপনাকে নিষিদ্ধ করা হয়, কে নিষিদ্ধ করলো আর কে রাখলো ওই দিকে তাকাবার সুযোগ নাই, কারণ আমরা আল্লাহর কাছে প্রসিদ্ধ হলেই চলবে। ঠিক আছে মুসলমান? আমার ভাইয়েরা, এবার হযরত যাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, ক্বালা রাব্বি জাআললি আয়া, ও আল্লাহ, আমার যে একটা সন্তান হবে, আপনি যে আমাকে একটা সন্তানের বাবা বানাবেন, এটা আমি কেমনে বুঝবো? কেমন করে আমি বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা। আল্লাহ বললেন, নিদর্শন হচ্ছে তুমি 3 রাত পর্যন্ত কারোর সাথে কথা বলতে, কে বলতেছেন? 3 রাত পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি তোমার স্ত্রীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? 3 রাত পর্যন্ত তিনি তার স্ত্রীর কাছে ছিলেন। এই 3 রাতে 3 দিনে তিনি কারোর সাথে কথা বললেন না। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব, মেহরাব বুঝেন তো? মসজিদে মেহরাব আছে না? বাইতুল মুকাদ্দাসের মেহরাব। ফাখরাজা আলা কওমিহি, অতঃপর তিনি তার সম্প্রদায়ের কাছে বের হলেন, মিনাল মিহরাব, মেহরাব থেকে। ফাআউহা ইলাইহিম, এবং তিনি তাদের প্রতি প্রত্যাদেশ করলেন, ঘোষণা করলেন, আনসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, যে তোমরা শুনে খুশি হও, আল্লাহ আমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন। আমি তো তোমাদের ইমাম, আমি তো তোমাদের নবী, বুড়ো হয়ে গেছি, বউ ওইদিকে আমার মাজা, অথচ আল্লাহ আমাকে বলেছেন আমাকে নাকি আল্লাহ একটা সন্তান দিবেন। সুবহানাল্লাহ। তো তোমরা যারা আমার দেশের মানুষ মুসলমান আছো, মুসল্লি যারা আছো, তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ আদায় করো কার? যে আল্লাহ আমাকে এই বয়সে একটা সন্তান দিল। আসো আমি এবং তোমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি কার? আমার ভাইয়েরা, শুরু থেকে এই পর্যন্ত আলোচনার যে মূল কথা সেটা হচ্ছে আমরা আমাদের জীবনের সকল প্রয়োজনের জন্য, সকল বিষয়ে আমরা একজনের কাছে মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। তিনি কারো কাছে মুখাপেক্ষী? আমরা সবাই তার কাছে মুখাপেক্ষী। ঋণগ্রস্ত হয়েছি, ব্যবসা বাণিজ্যে লস,
খেতে খামারে ফসলে একটু ঘাটতি দেখা দিয়েছে, আয় রোজগার কম, মিথ্যা মামলার মধ্যে পড়ে আছি, প্রতিবেশী জুলুম করে, এক কথায় ছেলে অসুস্থ, বউ অসুস্থ, মা অসুস্থ, যেই কোনো সমস্যা হাজারো ধরনের হতে পারে, কিন্তু এক অফিস থেকে সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ঠিক কিনা বলেন? সমস্যা সমাধানের অফিস কয়টা? এক অফিস থেকে গোটা পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের সমস্যার সমাধান হয়। সেই অফিসের নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যেন আমাকে সহকারে আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে বলি আমিন। আমরা তো আল্লাহর কাছে চাওয়া মুখ্যম সময় হচ্ছে, সবচেয়ে সুবিধাজনক সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময়। যারা ব্যবসায়ী, যারা রাজনীতিবিদ, বিভিন্ন পথে ঘাটে থাকেন, হয়তো আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন না, উঠতে পারেন না রাতের বেলা, অন্তত দোকান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে প্রতিদিন অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়ত করে পড়বেন। যে এখন 12টা বাজছে, এখন কি তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে? আপনি চিন্তা করলেন আমি একটু পরে পড়বো, আবার পরে পড়তে গেলে ফজরের সময় উঠতে পারবেন না। এই জন্য শোয়ার সময় নিয়ত করে যে আল্লাহ এই 4 রাকাত নামাজকে তাহাজ্জুদের নামাজ হিসাবে তুমি কবুল করে নিও। আপনার জীবনের যত দুঃখ, যত যন্ত্রণা, যত মুসিবত সব আল্লাহর কাছে বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের কাছে বললে, মুতাওয়াল্লি মুসল্লির কাছে বললে, কর্মীর কাছে বললে, প্রতিবেশীর কাছে বললে, নেতার কাছে বললে সমস্যার সমাধান হবে না। সব সমস্যার সমাধান হবে কার কাছ থেকে? আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন বলি আমিন। আপনারা সব থেকে ভালো লেগেছে, উঠা বসা করেন নাই, সবাই যেভাবে আছেন সেভাবে আছেন। মনিব এই মাহফিলের আয়োজন যারা করলেন, বুদ্ধি দিলেন, অর্থ দিলেন, পরামর্শ দিলেন, উপস্থিত হলেন, সবাইকে তুমি মেহেরবানি করে এই মাহফিল নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও।